ঠিক আছে। তো ওই দুটো অঙ্ক একটু মানে বোঝবার ব্যাপার ছিল। লেট আস সি অ্যান ইজি ওয়ান নাও, তাই না? সো এই অঙ্কটা কি বলছে, প্রশ্নটা তো যেটা বলেছিলাম যে একই প্রশ্ন থাকবে। আমার ফাংশন দেওয়া আছে fx is equal to x into x plus 3 into e to the power minus x by 2, যেখানে x is in the close interval -3 to 0। তো যেটা বললাম যে রোলস থিওরেম যখনই আমরা বলছি অ্যাপ্লাইড অন আ থিওরেম, অ্যাপ্লাইড অন আ ফাংশন, দেন ইউ হ্যাভ টু টেক কেয়ার যে ওটা কোন ইন্টারভেলের উপরে আমরা বলছি। হ্যাঁ, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটার ভ্যালিডিটি অফ রোলস থিওরেম আমরা দেখতে চাইছি, এক্সামিন করতে চাইছি। তো প্রথমত দেখো যে ফাংশনটা তিনটে কন্টিনিউয়াস ফাংশনের গুণফল। একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে এক্স প্লাস থ্রি, আর একটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টুটা আবার কম্পোজিট অফ টু কন্টিনিউয়াস ফাংশনস। প্রথমে এক্সটাকে চাইলে তিনটে প্রথমে এক্সটাকে মাইনাস এক্স এ নিয়ে যাও, তারপরে সেটাকে মাইনাস এক্স বাই টু তে নিয়ে যাও, তারপরে তার এক্সপোনেনশিয়াল নাও। সো দেয়ারফোর ইট ইজ এ কম্পোজিট অফ কন্টিনিউয়াস ফাংশনস। তাহলে এটা তিনটে কন্টিনিউয়াস ফাংশনের গুণফল, সুতরাং কন্টিনিউয়াস। একইভাবে it is a multiplication or yeah, so it is a product of multiplication বলে না আসলে, product of three differentiable functions, সুতরাং it is also differentiable, right? যে জায়গায় আমার দরকার আমি শুধু সেই জায়গায় ফোকাস করছি। continuity is required on the close interval and differentiability is required on the open interval, যেটা দেওয়া আছে in the context -3 to 0 এখানে। তাহলে দুটো কাজ হয়ে গেল। থার্ড কাজটা কি, যে এন্ড পয়েন্টে ভ্যালু শুড বি সেম। মানে আগের দুটো অঙ্কে আসলে আমরা ডিফারেন্সিবিলিটিতেই আটকে গেছিলাম বলে আর এগোইনি যে এন্ড পয়েন্টে ভ্যালু কি হচ্ছে ইত্যাদি। কিন্তু এখানে আমার অন্তত কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটি আমরা পাচ্ছি। সো লেট আস জাস্ট চেক whether end points এ এটা ভ্যালু সেম হচ্ছে কিনা। সো ভেরি কেয়ারফুলি দ্য প্রবলেম হ্যাজ বিন ফর্মুলেটেড। দেখো যে এখানে একটা তো ফ্যাক্টরই হচ্ছে এক্স, অন্য ফ্যাক্টর হচ্ছে এক্স প্লাস থ্রি, আর থার্ড ফ্যাক্টরটা কখনোই জিরো হয় না, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। তাহলে তুমি যদি মাইনাস থ্রি বসাও, এটা যে সেকেন্ড ফ্যাক্টর সেটা জিরো হয়ে যাচ্ছে, সুতরাং এফ অফ মাইনাস থ্রিটা জিরো হবে। একইভাবে তুমি যদি জিরো পয়েন্টটা বসাও তাহলে ফার্স্ট ফ্যাক্টরটা জিরো হয়ে যাচ্ছে, সুতরাং এফ জিরোটাও জিরো। সুতরাং তুমি পেয়ে যাচ্ছ যে এন্ড পয়েন্টে ফাংশনের মান সমান। তাহলে তুমি কি পাচ্ছ, রোলস থিওরেমটা ভ্যালিড হবে, মানে তিনটে জিনিসই হোল্ড করলো, তিনটে পরপর চেক করবে কন্টিনিউটি। আর এই এই অঙ্কগুলোতে যেটা বোঝবার দরকার যে আমরা কন্টিনিউটিটা ভালো করে বুঝে গেছি, সেটা আমার ব্যাকগ্রাউন্ডে আমি রাখতে পারি। সেই জন্য আমি পলিনোমিয়াল ফাংশনস আর কন্টিনিউয়াস, এক্সপোনেনশিয়াল ফাংশন ইজ কন্টিনিউয়াস, এই জিনিসগুলো বা ডিফারেন্সিবিলিটি, এই জিনিসগুলো আমরা কিন্তু ব্যবহার করব, বসে বসে প্রমাণ আর করতে হয় না। তাহলে আমার কন্টিনিউটি হয়ে গেছে অন দ্য ক্লোজ ইন্টারভেল, ডিফারেন্সিবিলিটি হয়ে গেছে অন দ্য ওপেন ইন্টারভেল, আর এন্ড পয়েন্টে ভ্যালুটা সমান হয়ে গেছে। জিরো হতে হবে নট নেসেসারি, এটা বাই চান্স হয়ে গেছে, ঠিক আছে। এন্ড পয়েন্টে ইকুয়ালিটি হতে হবে, এটুকু দরকার। সো রোলস থিওরেম ইজ ভ্যালিড। এরপরে আমায় কি করতে হবে, ভেরিফাই দ্য কনক্লুশন অফ রোলস থিওরেম। এই মানে ভাষাটা আমি বানানোর চেষ্টা করছিলাম, আমি এখনো খুব হ্যাপি না, কিন্তু এই যে বক্তব্যটা না, এই বক্তব্যের মানেটা হচ্ছে যে মানে ইফ পসিবল লিখে দিলেই তো একটা স্টুডেন্ট বলতে পারে যে আমার পক্ষে পসিবল হচ্ছে না। সো দ্যাট ইজ নট দ্য আনসার which one requires. The answer one requires is যে রোলস থিওরেমের দেন করে যেটা বলা আছে কনক্লুশন, then there exists a c belonging to open interval -3 to 0 such that the derivative of f at c is 0. এটা হচ্ছে রোলস থিওরেমের লাস্ট লাইনটা। তাহলে এইটা ভেরিফাই করতে বলছে, মানে কি, যে সিটা খুঁজে বার করো। যদি রোলস থিওরেমটা ভ্যালিড হয়ে যায় তাহলে সিটা খুঁজে বার করো, যাতে এটা ডেরিভেটিভ অফ এফ এট সি জিরো হবে। আর সেই সিটাকে কিন্তু খুঁজতে হবে ওপেন ইন্টারভেল -3 থেকে 0 এটার মধ্যে। এটাই মিন করতে চাইবে যাই ভাষা এখানে লিখুক না কেন। মানে তুমি যদি লিখে দাও যে আমার পক্ষে এই মুহূর্তে পসিবল নয়, আমি করব না, তাহলে দ্যাট ইজ নট অ্যান অ্যাকসেপ্টেড আনসার, এটাই আমি বলতে চাইছি আর কি। ঠিক আছে, ওকে।
So let us see, that is an easy calculation now. You know that this is differentiable. এটা ডেরিভেটিভটা ক্যালকুলেট করো। তাহলে আমরা f প্রাইম x করছি, তো fx আমি সেজন্য উপরে লিখে রেখেছি, ঠিক আছে। তো আমি না হয় fx কে আরো একটু এক্সপ্যান্ড করে নিই। যখন ডেরিভেটিভ বার করতে হয় তখন ফ্যাক্টর থাকলে খুব লাভ হয় না, আর অন্য সব জায়গায় যেখানে রুট ইত্যাদি বার করতে হয় সেখানে ফ্যাক্টর থাকলে সুবিধা হয়। তাহলে এটাকে আমি x স্কোয়ার প্লাস 3x লিখে নিলাম, ঠিক আছে। সো দিস ইজ x স্কোয়ার প্লাস 3x e টু দি পাওয়ার মাইনাস x বাই 2। তো আমি একবারই উত্তর লিখে দিয়েছি, সুতরাং আমি এটা ক্যালকুলেশনটা করি। তাহলে প্রথমে কি করব, প্রোডাক্ট অফ টু ফাংশনস, সুতরাং আমি x স্কোয়ার প্লাস 3x কে প্রথমে ডেরিভেটিভ নিচ্ছি। fx is this, so that implies f prime x is equal to, প্রথমে 2x plus 3 করলাম into e to the power minus x by 2। তারপরে কি করব, তারপরে x squared plus 3x টা স্ট্যাটিক থাকবে, আর e to the power minus x by 2 এর ডেরিভেটিভ নিতে হবে। তো এটা তো চেন রুল লাগাতে হবে, তার মানে e to the power minus x by 2 হবে করে, কারণ e to the power x এর ডেরিভেটিভ e to the power x, সুতরাং সেটা লিখলে at the point minus x by 2 করে তার সাথে তুমি মাল্টিপ্লাই করবে minus x by 2 এর ডেরিভেটিভ। সো হোয়াট ইজ দ্য ডেরিভেটিভ অফ minus x by 2? দ্যাট ইজ minus half, রাইট? সো দিস ইজ ইয়োর আনসার। তো এখানে দেখতে পাচ্ছ যে e to the power minus x by 2 টা কমন আসছে। এই জিনিসগুলো তোমরা ছোটবেলায় মানে হায়ার সেকেন্ডারিতে এটলিস্ট অনেক অঙ্ক করেছো এরকম। সো e to the power minus x by 2 কমন নিয়ে নিচ্ছ, তাহলে হয়ে যাচ্ছে কত, 2x plus 3 minus x squared plus 3x by 2। এবার তোমার দরকার যে ডেরিভেটিভ কখন জিরো হচ্ছে, সেজন্য এটাকে যদি তুমি ফ্যাক্টরাইজ করতে পারো তোমার একটা সিচুয়েশনটা ভালো হয়। তো আগে একটু এটাকে সলভ করে নিয়েছি। এটা কত হচ্ছে, পুরোটা যদি লেখো তাহলে 4x plus 6 minus x squared plus 3x, আমি জাস্ট ব্র্যাকেটের অংশটা লিখছি, ঠিক আছে, ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে, রাইট? তাহলে এটা হয়ে যাবে, ভুল করে ফেললাম না, সরি, পুরোটার মাইনাস ছিল, হ্যাঁ। সো 4x plus 6 minus x squared minus 3x by 2, এবারে ঠিক আছে। তাহলে 4x minus 3x করলে x এসে যাচ্ছে, x plus 6 minus x squared divided by 2, 2টা রুট বার করতে, এই যে ডিভাইডেড বাই 2টা রুট বার করতে কোনো সাহায্য করবে না, সুতরাং ওটাকে আমরা বার করে দিলাম। তাহলে এটা হয়ে গেল e to the power minus x by 2 into x plus 6 minus x squared। আর লাকিলি এটাকে ফ্যাক্টরাইজ করা যাচ্ছে, আর না করা গেলেও এটা কোয়াড্রেটিক ইকুয়েশন ছিল, সুতরাং এটা আমরা অ্যাটলিস্ট আমরা একটা অ্যালগরিদম জানি, শ্রীধর আচার্য's মেথড, সেটা আমরা লাগিয়ে দিতে পারবো। কিন্তু ইন জেনারেল বুঝতে পারছো যে এরকম পলিনোমিয়াল কিছু এলে তো ইন জেনারেল এটা যথেষ্ট শক্ত হতেও পারে, বাট ফর আওয়ার এক্সাম্পল ইট ইজ অ্যান ইজি ওয়ান, ঠিক আছে। তো একটা রুট হয়ে যাচ্ছে তোমার -2 আর অন্য রুটটা হচ্ছে তোমার 3, is that correct? Yeah. So 3 plus 6 is 9 minus 9, so that is 0। তাহলে সেটা ফ্যাক্টরাইজেশন আমরা করেছি এখানে, আর এটা দেখেই নিতে পারো, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3x করলে প্লাস এক্স আসছে, আর তারপরে প্লাস 6 আসছে। তার মানে f প্রাইম x 0 হতে গেলে কি হতে হবে, f প্রাইম x 0 হতে গেলে প্রথমত e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 ডিভাইডেড বাই 2, মানে যে পুরো গল্পটা x প্লাস 2 ইন্টু মাইনাস x প্লাস 3, এই পুরো জিনিসটাকে 0 হতে হয়, এই গুণফলটাকে। গুণফল 0 হওয়া মানে অন্তত একটা, এটা তো তিনটে রিয়েল নাম্বার, একটা x যদি ফিক্স করে নাও তাহলে এটা তিনটে রিয়েল নাম্বারের গুণফল, সেটা 0 হবে যদি অন্তত এদের মধ্যে একটা রিয়েল নাম্বার 0 হয়। এবারে এখানে এক্সপোনেনশিয়াল তা কখনোই 0 হয় না, রাইট? e to the power x is never 0 whatever your value of x। তাহলে এটাকে তো আমি বাদ দিয়েই দিতে পারি, এটা 0 কখনোই হবে না। আর এই গুণফলটা 0 হওয়া মানে কি, x টা ইকুয়াল টু -2 হতে পারে, অথবা x টা ইকুয়াল টু 3 হতে পারে, ঠিক বলছি? হ্যাঁ, x is equal to 3 হতে পারে। তাহলে x is equal to -2 অথবা x equal to 3 হতে পারে, এটা তুমি জাস্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 হলে কি হয় সেটা ক্যালকুলেট করে পাচ্ছ।
দুটো উত্তর এই কারণে পাচ্ছ যে আসলে তোমার যে ফাংশনটা ছিল, যদিও তুমি ওটাকে রেস্ট্রিক্ট করেছো -3 থেকে 0 এই ওপেন ক্লোজ ইন্টারভেলে, তোমার এই ফাংশনটাকে পুরো রিয়েল লাইনে তুমি আসলে ডিফাইন করতে পারো। সেই জন্য তোমার একাধিক জায়গায় ডেরিভেটিভটা 0 ইত্যাদি এসব আসতেই পারে। কিন্তু তোমায় খুঁজতে হবে এমন একটা সি যেটা তোমার ওপেন ইন্টারভাল -3 থেকে 0-র মধ্যে থাকুক, যেখানে ডেরিভেটিভটা 0 হচ্ছে। তাহলে কোন মানটা আমি নেব? আমি মানটা নেব -2। -2 তে এটা ভ্যালুটা -2 is a number which is sitting inside the open interval -3 to 0 and the derivative of f at -2 is 0. তাহলে ওই যে verify the conclusion of the theorem যেটা ছিল সেটা মানে হচ্ছে এইটা বার করা। ঠিক আছে, তাহলে এটা কি আমি বোঝাতে পেরেছি? Yes, ma'am. Okay, so let us do one more problem today at least. হ্যাঁ, আমি এটা খুব বেশি হোমওয়ার্কে দিতে চাই না, আসলে এইগুলোই যেগুলো এখন করছি সেগুলো দিয়ে দিতে পারতাম চাইলে, কারণ এগুলো ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, যে তুমি জাস্ট x³ - 6x² + 11x - 6 এরকম একটা ফাংশন দেখছো। সো হোয়াট টাইপ অফ ফাংশন ইজ দিস? ইট ইজ আ পলিনোমিয়াল ফাংশন। আর সেটা কোথায় ডিফাইন করে দিচ্ছ? ইন সাম ইন্টারভাল, ক্লোজ ইন্টারভাল 1 to 3। বলছে verify the Rolle's theorem for this particular function and then verify the validity, sorry, and then check, find that c যেখানে ওটা 0 হবে। এটা যদি সম্ভব হয় বার করা তাহলে বার করে দেখাও, এটাই মেইন ব্যাপার। হ্যাঁ, মানে ছেড়ে দিলে চলবে না। তাহলে প্রথম বক্তব্যগুলো, যে দুটো বক্তব্য, সেটা সহজ হয়ে যাচ্ছে এবারে, যেহেতু এটা একটা পলিনোমিয়াল ফাংশন সেজন্য এটা কন্টিনিউয়াস অন দ্য এনি continuous on the real line, so continuous on the close interval 1 to 3, and also 1 to 3 মানে আমি close interval 1 ভাষায় 2 3 এইরকম মিন করতে চাইছি। ঠিক আছে, 1, 2, 3 বলতে চাই না, close interval 1 3 আর কি। অল রাইট। আর যেহেতু again it is a polynomial function, so it is differentiable in the open interval 1 3, রাইট? তাহলে অন্তত কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিবিলিটি যে শর্তটা সেটা স্যাটিসফাইড হচ্ছে। নেক্সট হোয়াট ইউ নিড ইজ এক্স ইকুয়াল টু 1 আর এক্স ইজ ইকুয়াল টু 3 এই দুটো জায়গায় যেন ফাংশনের ভ্যালুটা 0 হয়। তো আমরা যদি একটা অফলাইন ক্লাসে থাকতাম তাহলে আমি সেটা তোমাদের করতে বলতাম, বাট আনফর্চুনেটলি আমরা অফলাইন ক্লাসে নেই, সুতরাং উই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক ইন দ্য স্ক্রিন ইটসেলফ। মানে এই জিনিসগুলো তো তোমরা করলে তোমাদের আনন্দ বেশি হবে। হ্যাঁ, তো আমি যে বলে দিচ্ছি যে f1 টা 0 হবে আর f3 টা 0 হবে, নিজেরা চেক করো। ঠিক আছে, মানে আমি তো ভুল করতেই পারি, আই থিঙ্ক আই হ্যাভ নট মেড আ মিস্টেক, বাট দিস ইজ সামথিং উইচ আ স্টুডেন্ট এনজয়স ডুইং অন দেয়ার ওন। এটা মাস্টার মশাই করে দিচ্ছেন, ইট ইজ নট নাইস। ঠিক আছে, সো f1 ইজ 0 এন্ড f3 ইজ 0, এটা দুটোই হবে। বাই চান্স এখানে ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, এইটা ইম্পর্টেন্ট নয়। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে f1 ইকুয়াল টু f3 হতে হবে। ঠিক আছে, তো সেটা হবে, মেনে নাও। তাহলে তোমার লাস্ট জিনিসটা কি? তাহলে ভ্যালিডিটি অফ রোলস থিওরেম ইজ ওকে, দ্যাট ইজ ডান। তারপরে তোমায় কি করতে হবে? তোমাকে বার করতে হবে যে কোন সি এর ভ্যালু বার করতে হবে যেখানে ডেরিভেটিভটা 0 হবে in the open interval 1 3. So here the derivative is also easy. তুমি যদি নাও তাহলে 3x² minus 12x plus 11 এটাই আসছে। So this is a quadratic equation. This equal to 0 মানে তাহলে তুমি করো মাইনাস b করলে 12 হয়ে যাচ্ছে, plus or minus b squared, 12 squared is 144, right? Minus help me please, 4 into a into c, right? So that is 4 into 3 মানে 12 into 11, so 12 into 11 আবার আসছে। সো এটা স্কোয়ার রুট নিতে হবে, তার ডিসক্রিমিনেন্টটা আগে ক্যালকুলেট করে নিই। ঠিক আছে, সো এটা কত হবে? এটা আমি যদি 12 into 11 বার করে সাবট্রাক্ট করতে পারতাম, কিন্তু তার চেয়ে সহজ হচ্ছে আমি এটাকে 12 into 12 minus 12 into 11 যদি লিখি তাহলে এটা জাস্ট root 12 হয়ে যাচ্ছে, রাইট? দিস ইজ দ্য ইজিয়ার ওয়ান। সো হোয়াট এম আই গেটিং? আই এম গেটিং 12, ফাস্ট হয়ে গেলে প্লিজ বলো। হ্যাঁ, 12 plus or minus root 12 divided by 6
আমি হোপফুল যে আমাদের সেমিস্টারের এন্ডে অন্তত ক্লাস খুললে তোমরা বেশি তোমাদের ভালো লাগবে আর কি, আমি শিওর। তাহলে 6 দিয়ে কি ভাগ করা যাবে? অন্তত 12কে তো ভাগ করাই যাবে। তাহলে এটা 2 হয়ে যাচ্ছে, প্লাস অর মাইনাস √12 মানে হচ্ছে 3 × 4, তার মানে 2√3 ডিভাইডেড বাই 6। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 প্লাস অর মাইনাস √3, জাস্ট √3, তাই না? So it becomes 2 plus or minus, no, what happened? 6 কেন থাকবে? সরি, আই এম ভেরি সরি। 2 প্লাস অর মাইনাস √3 ডিভাইডেড বাই 3, এটা আসছে। ঠিক করলাম তো? এক্স্যাক্টলি ঠিক আছে? ইয়েস ম্যাম, ঠিক আছে। ভেরি গুড। হ্যাঁ, তাহলে আমি 2 প্লাস 1/√3 একটা উত্তর পেয়েছি, আর 2 মাইনাস 1/√3 একটা উত্তর পেয়েছি। আর আমার ক্লেম হচ্ছে এরা দুজনেই 1 থেকে 3 এর মধ্যে আছে। সেটা কি মানতে রাজি আছো? কি করে মানবো, তাই না? তাহলে হ্যাঁ বলো। দুটোই ওই ইন্টারভ্যালের মধ্যেই তো আছে। হ্যাঁ, কি করে বুঝছো? ঝট করে বলে দাও, তাহলে ক্লাস বন্ধ করুন। 2 প্লাস √3 মানে হচ্ছে 1.732। এক্স্যাক্টলি, √3 মানে 1.732, ওটাই ইম্পর্টেন্ট। তাহলে √3টা তোমার 1 আর 2 এর মাঝখানে রয়েছে, রাইট? সেটা থেকেই তুমি এটা বুঝে যাচ্ছ যে 1/√3 করলে হাফ থেকে 1 এর মধ্যে থাকবে, তারপরে 2 যোগ বা বিয়োগ মানে ওটাকে প্লাস অর মাইনাস করে 2 যোগ করলে ওটা 1 থেকে 3 এর মধ্যে থাকবে। তাহলে এই অঙ্কটার কমপ্লিশনটা আমি তোমাদের কিছুটা হোমওয়ার্কে ছেড়ে দিলাম, তোমরা কমপ্লিট করো। আর উই উইল কন্টিনিউ ইন দ্য নেক্সট ক্লাস। আজকে তো টাইম ইজ ওভার। ওকে ওকে ম্যাম।